নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে করব খুবই সুস্বাদু ছোট ইলিশের সর্ষে দিয়ে ঝাল। আমি আমার মতো করেই এই রেসিপিটি করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বা কী পদ্ধতিতে করি। দেখুন, প্রথমে আমি একটা কড়া বসিয়ে নেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমি সরষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দেবো, যাতে মাছটা কড়াইতে না লেগে যায়। এরপর আমি আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে একটা একটা করে তেলের ওপরে ছেড়ে দেবো। এই মাছটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। এবার আমি একটা একটা করে মাছ দেওয়ার পরে ঠিক 1 মিনিট মতো হলে আমি মাছটাকে আবার এপিঠটাও উল্টে দেবো। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি ঠিক এপিঠ ওপিঠ করে মাছগুলোকে হালকা ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, মাছ ছোট হোক বা বড়, ইলিশ মাছ যত কম ভাজা যাবে ততই খেতে হবে সুস্বাদু। এবার আমি একটা পাত্রে তুলে নেব। খুব কড়া ভাজলে খেতে ভালো লাগে না, ভাজার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন আমি মাছের সর্ষে বাটা দিয়ে করব সেক্ষেত্রে বেশি ভাজা হয়ে গেলে মাছ খেতে ভালো লাগবে না। তো আমি এবার লেজাগুলোকেও ঠিক সেমভাবে ভেজে নেব। এপিঠটা ওপিঠটা করে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। এবার কড়া থেকে খানিকটা তেল তুলে রেখে দিয়ে ওই তেলের ভেতরে আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে আমি তার ভেতরে আগে থেকে বেটে রাখা সর্ষে ও কাঁচা লঙ্কা একসাথে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। আমি এইখানে ছোটো চামচের 2 চামচ সর্ষে ও 3টে কাঁচা লঙ্কা একসাথে খুব ভালো করে বেটে নিয়েছিলাম। তো এবার আমি কালো জিরের ভেতরে দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে একটুখানি তেল ছাড়তে শুরু করবে সেই সময় আমি ছোটো চামচের 1 চামচ নুন ও ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য হতে দেবো। এখানে 2 মিনিট হয়ে এলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি অল্প পরিমাণে ব্যবহার করব। আমি বড় কাপের হাফ কাপ জল দিয়ে দেবো। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা আর জলটা খুব ভালো করে মিশে যায়। এখানে নাড়াচাড়া করার পরে আমি 1 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন ঠিক এইভাবে ফুটে আসবে আমি একটা একটা করে মাছ সর্ষে বাটার ভেতরে খুব ভালো করে দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে ছোটো চামচের 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এখানে সর্ষের তেলটা দিয়ে তারপরে আমি 2 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এখানে 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে 2 মিনিট ফুটতে দেবো। 2 মিনিট যখন ফুটে আসবে, যখন ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন বন্ধুরা, এই পদ্ধতিতে যদি এরকম ছোটো ইলিশ করা যায় খেতেও হয় খুবই সুস্বাদু। আমার ঝোলটা ঠিক এইভাবেই টেনে গেছে। আমি তার ওপরে ছোটো চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে এবার একটা পাত্রে তুলে নেব। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম পদ্ধতিতে একবার এরকম ছোটো ইলিশ রান্না করবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে।